আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, ও আমার মা বোনেরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত, আমাদিগকে আল্লাহ দুটি জিনিস দান করেছেন। একটি হলো আমরা উম্মতে ইজাবাত, দ্বিতীয় হলো আমরা হলাম উম্মতে দাওয়াত। ও আল্লাহর বান্দা বান্দি, মাথা ঠান্ডা করে একটু অষ্টা বোঝার চেষ্টা করবেন। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ও আমার নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। আমি আল্লাহ আমার ইলমে আজালে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে রেখেছিলাম। ও আমার উম্মত উম্মতিগণেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমরা শ্রেষ্ঠত্ব পাবে। তার কারণ হলো, ও আমার ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের ভিতরে দুটি জ্ঞান, দুটি বিবেক দান করেছেন। একটি হলো দুটি সিস্টেম দান করেছেন, দুটি নেয়ামত দিয়েছেন। সকল উম্মতের আমরা যেটা আমি জাহাঙ্গীর ওয়াজ করব, আপনি আমল করলেন, এটা হলো উম্মতে ইজাবাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে মৌলানা সাহেবরা একাধিক তারা তাদের জবানে কোরআন হাদিসের সমন্বয়ে আলোচনা করেছেন। তাদের পিছনে কারণ ছিল মানুষকে হেদায়েত করার লক্ষ্যে আপনি মেনে আমল করে জিন্দেগি গুটিয়েছেন। ও আমার ভাইরা, ওই জিন্দেগি তৈরি করাটা হলো আপনার জন্য। আপনি হলেন উম্মতে ইজাবাত। আপনি ওটাকে শুনেছেন, আপনার বিবি হয়তো শোনে নাই, আপনার মেয়েটা হয়তো শোনে নাই, বাড়ির বাচ্চাটা হয়তো আপনার ওয়াজটা শোনে নাই। ও আল্লাহর বান্দা বান্দি, ও আমার ও আল্লাহ পাকের বান্দারা, আপনি এই আলোচনাটা শুনেছেন, নিজে আমল করেছেন, পাশাপাশি আপনার বিবির কাছে যে বলেছেন, বিবি রে, আজকে দিনে ওয়াজ শুনেছি, আজকে দিনে আলেমেরা ওয়াজ করেছেন, হয়তো বা কেউ ওয়াজ করেছেন মৌতের উপরে, পূর্বের মাওলানা রসুলের বিলাদাতের ওয়াজ করেছেন। তার আগে আমার মুফতি জাকির হোসেন সাহেব ওয়াজ করছিলেন, গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম। তিনি বলছিলেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষের বিবি দেখে, চারটে গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করতে হয়। বলেছেন না? বলেনি? হ্যাঁ বলেছে না? কটা কটা কি বলেন দিন, একটু বলা যাবে? নাম্বার 1 কি? হ্যাঁ, ख्याल नहीं तो नहीं है ख्याल तो काम में आएगा ना बेकार हो जाएगा। ए भाई, काम में आएगा बेकार होगा? हाथ उঁচু করুন, একটা আঙুল উঁচু করুন, করুন। আরে বাবা করুন না, লস আছে নাই, জীবনে তো পড়তে পারিনি বাবা, দাবাবেন না। আরে বাবা, আমি আপনাকে অপমান করছি না, আমি তো আপনার শিক্ষক নই, আমি আপনার বন্ধু রে বাবা। আমার ওয়াজ শুনে যদি একটা মানুষ যদি শিক্ষা অর্জন করতে পারে, ওইটা আমার লাভ। এরা আমার ক টাকা দিল আর কি দিল, আমাদের দাওয়াতই ছিল না। আমাকে দাওয়াত কথা বলে না, আমি এসেছি, এরা বলেছে আমি চলে এসেছি, আমার মধ্যে কোনো পেজ গোজ নেই। হাত নামান, কষ্ট দেব না, হাত নামান। কেন? মুমিন কেমন হয় বলেন? আল মুমিনু গিররুন কারীম, মুমিন হয় শরীফ, ভোলা ভালা। আল ফাজিরু খুব্বুল লাইন, ফাসিক ফাজির হয়, ও চালাকি করতে ভালোবাসে। মুমিন কখনো চালাকি করে না। একবার জোরে বলুন, মুমিন চালাকি করে না। আমি চালাকি বুঝি না, আমি সরল সোজার মানুষ। একবার জোরে বলুন যে আমি অত বুঝি না, আমি সরল পথে চলি। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা। একবার জোরে বলুন জি। সরল সোজা মাথায় চললে যে আপনাকে মারতেও আসবে, ও আপনার সামনে যে আপনার সম্মানে মস্তকে নত করে আপনার কাছে সে ক্ষমা চেয়ে বাড়ি বিদায় নেবে। কেন? ও মানুষটা আল্লাহওয়ালা মানুষের কাছে দাঁড়িয়েছে। একবার জোরে বলুন কেন? এটা আল্লাহওয়ালা মানুষদের সিফাত আল্লাহ দান করে। একবার জোরে বলুন। ছেলেরা, জওয়ান যুবকের, আল্লাহওয়ালারা, মুরব্বিয়ানেরা, আমি এর আগে ওয়াজ করেছি, কিন্তু আমার আজকের ওয়াজটা সম্পূর্ণ আলাদা। ও আমার ভাইরা, ও আল্লাহর বান্দারা, আপনারা এর আগে ইউটিউবে ওয়াজ দেখেছেন, দেখবেন আমার নাম জাহাঙ্গীর বলে সার্চ করবেন, এই যে ইউটিউবার বসে আছে, এই ভাইয়ের ইউটিউবারে অনেক ওয়াজ আছে। কিন্তু আল্লাহর বান্দারা, ও মুরব্বিয়ানেরা, এর আগের মাওলানা সাহেবের ওয়াজ শুনেছেন, কিন্তু বাবাজি, ও আমার ভাইয়েরা, তিনি ওয়াজ করেছিলেন, দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে তোমরা মেয়েকে বিয়ে করবে, 1 নম্বরে হাত উঠান, হাত উঠান আল্লাহর বান্দারা। ও জওয়ান যুবক
যুবকেরা মা বোনেরা, কেননা আল্লাহ পাকের কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরের একটা একটা নূর আছে। ওই নূর আমরা দেখতে পাই না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক আজকে যে মাওলানা সাহেবের কোরআনের আলোচনা শুনেছি, হাদিসের আলোচনা শুনেছি, আল্লাহ ওই কোরআনের আয়াতের প্রত্যেকটা অক্ষরের নূর আপনি আমার হৃদয়ে মানকুশ করে দিন, আমার হৃদয়টাকে উদ্ভাসিত করে দিন। ও আরি আল্লাহওয়ালা মা বোনেরা, দাদা পীর কিবলার ইসালের সওয়াব, এটা দাদা পীর কিবলার বাগানের ইসালের সওয়াব। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমি আপনাকে কি ওয়াজ করব? আমি নাদান, আমি নালায়েক, আমি অপদার্থ, কিন্তু আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিয়েছেন। এই জাহাঙ্গীর, তুই শুধু আমল করবি না, তুই আমল করবি এবং মানুষের কাছে শুনিয়ে দিবি, মানুষকে জানিয়ে দিবি আপনি আমল করেছেন, আপনি ওয়াজ শুনেছেন, আপনিও আমল করবেন, মানুষকে শোনাবেন। এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। পূর্বের মাওলানা সাহেব ওয়াজ করছিলেন, একটা নারীর ভিতরে 4টে গুণ থাকবে। কটা গুণ থাকবে? 4টে গুণ। ও আল্লাহর বান্দা বান্দিরা, একটি গুণ হলো আল্লাহ পাকের বান্দির মধ্যে, আল্লাহ পাকের বান্দার মধ্যে একটি গুণ থাকবে, মেয়েকে কি দেখে বিয়ে করবে। আপনি বলবেন, ভাই আপনার জাকির হোসেন সাহেব ওই ওয়াজ করলেন, আপনিও কেন করছেন? তিনি একটা অ্যাঙ্গেলে বলেছেন, আমি আর একটা অ্যাঙ্গেলে বলার চেষ্টা করছি। ও আমার ভাইরা, কেন আল্লাহ পাকের নবী বলেছেন, তোমার মেয়েকে, তুমি কোনো মেয়েকে বিবাহ করার পূর্বে দেখে নাও অলিমা আলিহা, তার মাল ধন সম্পদটা কেমন আছে। একবার জোরে বলে। তাই বলে এই নয় আপনি বিয়ে করেছেন, আমি বিয়ে করলাম 6 লাইন তথা রাজারহাট নিউ টাউনে, এখানকার জমিওয়ালা বড় লোকের বাস। ও আমার ভাইরা, আমার নিয়াত হচ্ছে আমি তাদের কাছ থেকে মাল নেব, অর্থ নেব, গাড়ি নেব, বিল্ডিং বালাখানা নেব, এই উদ্দেশ্য আমি করেছি। বা বোনের দাবিদার করে বিয়ের আগে চুক্তি করে বিয়ে করেছি, ওটা আমার জন্য খারাপ হবে, সন্তান ভালো হবে না। গাছ যেহেতু খারাপ, তাদের পূর্বের নিয়াতটা যেহেতু খারাপ, এই জন্য সন্তান ভালো হবে না, সন্তান ভালো হতে পারে না। ও আমার ভাইরা আল্লাহওয়ালারা, ও জওয়ান যুবকেরা, কিন্তু আমার নিয়াত যদি এটাই থাকে, আমার এই যে মেয়েটাকে বিয়ে করব, ওর বাপের অর্থ আছে, ওর অর্থ আছে, ওর অর্থটা আছে, আমি বিয়ে করার পরে তার একটা হিস্সা পাবো, এই নিয়াতটা আলাদা। আপনি দেখে বিয়ে করুন অলিমা আলিহা, অর্থ দেখে বিয়ে করুন, মাল ভালো অর্থ যে মেয়ে থাকবে, প্রথমে চুক্তি নয়, তার বাপের ইন্তেকালের পরে আমি ভাগ পাবো। ও আল্লাহর বান্দা বান্দিরা, এটা হলো তার অর্থের একটা দিক। অর্থ দেখে মেয়ে বিয়ে দেবেন, অর্থ দেখে ছেলে বিয়ে দেবেন, যে মেয়েটার অর্থ বেশি তাকে বিয়ে দেবেন। নাম্বার 2 গুণ আপনার কাছে ওয়াজ করেছিলেন, নাম্বার 2 গুণ হলো অলি জামালিহা, খুবসুরতি দেখবেন। জোরে বলেন। আমরা কি উল্টো দেখি না? আমরা বলি মেয়ে কালো হয় হোক, অর্থ থাকবে, মাল লটবে, একটা গাড়ি দিতে হবে, আমাকে ঘর সাজানো মাল দিতে হবে না। ওই মালের কথা রাসূল বলেননি। ও আল্লাহর বান্দারা, আপনি বিবিকে সুন্দর দেখে বিয়ে করুন, কারণ আপনার বিবি আপনাকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বিবিকে দেখেছেন, আপনার বিবি সুন্দর, আপনার বিবিকে দেখেছেন, বিবি অত্যন্ত অপরূপা সুন্দরী আপনার বিবি, ওই বিবির মোহে পড়ে আপনি জিনা করবেন না, আপনি ব্যভিচার করবেন না, আপনার থেকে অন্যায় হবে না। কেননা আল্লাহর নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তিটা মানিস্তাতা মিনকুমুল বাআতা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মানিস্তাতা মিনকুমুল বাআতা। ও আমার সাহাবীরা, তোমরা ক্ষমতাবান হও, শারীরিক শক্তি, অর্থের শক্তি, ঘর বিল্ডিং বালাখানার শক্তি, আপনার বিবি নিয়ে আসলে সর্বপ্রথমে আপনার শারীরিক শক্তির প্রয়োজন। নাম্বার 2 হলো আপনার বিবিকে যে ঘরে রাখবেন, শুকনার দরকার, ঘরের দরকার। ও আল্লাহর বান্দা বান্দিরা, তার সমস্ত পোশাক আশাকের দরকার। এইটাকে যদি আপনার থাকে, এইটাকে ক্ষমতাবান বলে। এই ক্ষমতাবান শক্তিশালী জওয়ান যদি আপনি হন, আপনি আর দেরি করবেন না, ফালিয়াতাজাওয়াজ, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বিয়ে করো। কেননা আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, বিয়ে করলে আল্লাহ পাক তার চোখটাকে নিচু করে দেয়। জোরে বলে, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, চোখটাকে নিচু করে দেয়, ও আহসানু লিল ফারাজ, এবং তার গুপ্তাঙ্গকে বিবাহ পাক রাখে। একবার জোরে বলে, আরো জোরে বলতে পারেন না? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর।
গুপ্তঙ্গকে পাক রাখে মানে কি? ওই গুপ্তঙ্গ কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে না? আমার গুপ্তঙ্গ যদি ইচ্ছা মতন সব জায়গায় ব্যবহার করা যাবে? আমার বিবির জন্য ব্যবহার করা হালাল। আপনি আপনার বিবির সঙ্গে সহবাস করেছেন, এটা আপনার জন্য নেকি। একবার জোরে বলুন। আপনি একটা জান্নাতি আমল করেছেন, এটাকে বলা হয় জান্নাতি আমল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, অপরিচিতা মহিলা দিকে আপনি দেখবেন না। কেন? আপনি পুরুষ, আপনার শক্তি আছে, আপনার শারীরিক তাকাত রয়েছে, ক্ষমতা রয়েছে। আপনি যদি বিয়ে না করেন জিনার মধ্যে লিপ্ত হতে পারেন। আল্লাহ পাকের নবী বলেছেন, ও আমার সাহাবীরা, বিয়ে করো ভালো মেয়ে দেখে, সুন্দরী দেখে। তোমার বিবি থেকে একবার যখন তাকাবে, সুন্দরী মেয়ের দিকে তাকানোর বিনিময়ে তোমার হৃদয়টা ভালোবেসে, তোমার ভালোবাসা উদ্ভাসিত হয়ে তার প্রেমে বিভোর হবে। 6 লাইনের কোনো মেয়ের দিকে তোর নজর যাবে না, তোমার নজরটা যাবে না, তোমার নজর যাবে না, তোমার নজরটা যে তোমার নজরটা খারাপ হবে না, হবে না, হবে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, না না, নজরটা বাইরে যাবে না। পাশাপাশি 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 ওই ছেলেটার সঙ্গে সঙ্গে নজরটা নিচে নেমে আসবে। ও আহসানুল ফারাজ, তার গুপ্তঙ্গ হেফাজত হবে। ও আমার ভাইরা, গুপ্তঙ্গকে যদি হেফাজত করতে পারেন, সাইয়্যিদুল মুরসালিন মদিনাওয়ালা, আমরা যে রাসূলের গোলাম, আমরা যে রাসূলের জুতার গোলাম, আমরা যে রাসূলের খানদানের গোলাম। ও আল্লাহর বান্দা বান্দিরা, বিশ্বনবী তার পাক জামান অন্য হাদিসে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী বলে দিলাম। ও আমার সাহাবীরা, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি, শুনে রেখে দাও। আমি আল্লাহর নবী বলে দিলাম, জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা তার জবানটাকে হেফাজত করতে পারলো, তার গুপ্তঙ্গকে হেফাজত করতে পারলো, আসমারুলাহুল জান্নাহ মা বাইনা মাইয়াজমানু মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিজাইহি আজমানুলাহুল জান্নাহ। যে লোকটা তার জবানটাকে পাক রাখলো, যার গুপ্তঙ্গকে সাফ পাক রাখলো, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আজমানুলাহুল জান্নাহ, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জমিনদার বনে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির অর্থ থাকলে, বিবির সম্পদ থাকলে, বিবির কাছে ওই সম্পদে আপনার সংসার পরবর্তীতে উন্নতি হবে, আপনার সংসার উন্নতি হবে। পাশাপাশি আপনার বিবির কাছে সুন্দর চেহারা হলে আপনার চোখটা নিচে নেমে আসবে। নাম্বার 3, ওয়ালি হাসাবিগা, তার বংশ দেখে বিয়ে করো। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমাদের বংশ দেখা হয় না, বংশের কথা ভুলে যায়, বংশের কথা ভুলে যায়। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, বংশের কথাটা ভুলে যায়। আমি জাহাঙ্গীর আজকে বলে যাচ্ছি, একটু ভালো করে কথাটা খেয়াল রেখে বাড়ি যাবেন। তবে কথায় বলে, ভালো কাপড়ের নেকড়াটাও ভালো হয়, ভালো কাপড়ের নেকড়াটাও ভালো হয়, ভালো বংশের মেয়েটা ভালো হয়। যদি প্রাথমিক জীবনে তার খারাপই থাকে, একদিন দেখবেন ওই ভালো বংশের মেয়েটা ভালো হয়। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ জামানের পরিবারকে লক্ষ্য করুন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান, তার 5 আওলাদ এবং তার যে সমস্ত আওলাদরা আছেন, ফুরফুরাতে এনি টাইম যাবেন। ফুরফুরার কোন মেয়েদেরকে আপনি এলোমেলো ঘুরে দেখতে পাবেন না। আমি জাহাঙ্গীর যতবার গিয়েছি, মুজাদ্দিদে জামানের দরবারে গিয়েছি, কোন মেয়েকে বেপর্দা দেখি না। আমি আল্লাহকে বলেছি, আমি আমার আল্লাহর কাছে বলেছি, আমি আমার অন্যান্য মানুষের কাছে গল্প করেছি, পর্দা যদি দেখতে হয় ফুরফুরার জমিনে চলে যাও, ফুরফুরার মেয়েদের মধ্যে পর্দা। ও আল্লাহর বান্দা বান্দিরা, ফুরফুরায় যায় বটে, হালুয়া রুটি মুরব্বা খেয়ে মোরব্বা খেয়ে বাড়ি চলে আসি। একবার আমরা উপলব্ধি করি না, আমরা জীবনে উপলব্ধি করি না, তিনি হলেন মুজাদ্দিদে জামানের আওলাদ। তারা আমার আবু বকর সিদ্দিকের আওলাদ, তারা কুরাইশ গোত্রের মানুষ। তারা রাসূলের, আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয়েছে, আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকে সরদার বার হবে, কুরাইশের মানুষেরা নেতৃত্ব দেবে, কুরাইশের মানুষরা নেতৃত্ব দেবে। মুজাদ্দিদ বাবা যেখানে সেখানে পাওয়া যায় না, হয় না। মুজাদ্দিদ হতে গেলে তাকে কুরাইশি হতে হবে। আল আইম্মাতু মিন কুরাইশিন, কুরাইশ থেকে মুজাদ্দিদ বার হয়, বিনা কুরাইশ ছাড়া মুজাদ্দিদ হয়
হয় না। কেননা 10টা শর্তের মধ্যে একটা শর্ত হলো আল আইম্মাতু মিন কুরাইশ, যিনি মুজাদ্দিদ হবেন তার বংশ কুরাইশি হওয়া লাগবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আমরা তাদেরকে দেখে মস্তকটা নত করে ফেলি, তাদের সম্মানে আমরা সম্মানিত করি, সম্মান দিই, তাদেরকে ভালোবাসা দিই। কেননা আপনাকে বলতে বলতে কি যেন বলছিলাম, ও আল্লাহর বান্দা বান্দিরা, বংশ ভালো হলে অবশ্যই মেয়েটা ভালো হবে। এই জন্য রাসূল বলেছেন বংশ দেখে বিয়ে করো। নাম্বার 4 নম্বর হলো দীনিহা, ওই মেয়েটার মধ্যে দিনদারিতা দেখো। প্রথমে দেখো অর্থ, দ্বিতীয় নম্বরে দেখো ওই মেয়েটার মধ্যে জামাল কতটা আছে, খুবসুরতি কতটা আছে। নাম্বার 3 হলো ওই মেয়েটার মধ্যে লক্ষ্য করো তার বংশটা কেমন আছে, বংশ ভালো না খারাপ, বংশের মধ্যে নামাজ আছে কিনা দেখো, বংশের নারীরা তারা বাচ্চা বেশি প্রসব করে কিনা এটা দেখো। কেন আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, ও আমার সাহাবীরা, এমন মেয়েদেরকে দেখে বিয়ে করো তাকসিরুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, যে মেয়েরা বেশি বেশি বাচ্চা দিতে পারে। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে, হাসরের মহা ময়দানে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ভালো নারীরা বেশি বেশি বাচ্চা জন্ম দেওয়ার কারণে আমার উম্মত বেশি জান্নাতি হবে। আমার উম্মত বেশি জান্নাতি হওয়ার কারণে আমি অন্যান্য নবী রাসূলদের মধ্যে ফখর করব। আল্লাহ পাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের হেদায়েতের বাণী ছড়িয়েছিলাম। ও আমার আল্লাহ, আমার 23 বছরের জিন্দেগিতে আমার অগণিত উম্মতি জান্নাতি, এই ফখর আমি কিয়ামতের ময়দানে করতে থাকবো। এটা দেখুন, ওই মেয়েটা স্বামীকে তার মা চাচিরা, তার মা খালারা, নানীরা, তার দাদিরা তার আব্বাকে, তাদের দাদিদেরকে, তার দাদুদেরকে, তার খালু দিগকে কেমন সম্মান করে ভালোবাসা দেয়। ওটাকে দেখে বিয়ে করো। কেননা ওই মেয়েটা তোমাকে ভালোবাসবে, তোমাকে এমন প্রেম করবে, তোমার নজর 6 লাইনের কোনো মেয়ের দিকে যাবে না। এই জন্য প্রাথমিক জীবন একটা ছেলের আল্লাহওয়ালা হতে গেলে, পরহেজগার হতে গেলে, আল্লাহ পাকের মাহবুব হতে গেলে বিবি ভালো চায়, নেক বিবি চায়। নেক সালেহা বিবি যদি হয়, ওই নেক সালেহা বিবির ওসিলাতে আল্লাহ পাক ওই মানুষটাকে, ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক অনেক দরজাতে পৌঁছে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক, ও আল্লাহওয়ালারা, ও জানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, আপনারা যেখান থেকে ওয়াজ নসিহত শুনছেন, আমি যে বলছিলাম উম্মত 2 প্রকারের মধ্যে আমাদের 2টো গুণ আছে। নাম্বার 2 নম্বর গুণ হলো আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন উম্মতে ইজাবাত, আমল যেটা বলবো আমল হবে, আমল করব। নাম্বার 2 হলো আমাদেরকে আল্লাহ পাক বলেছেন, হে আমার উম্মতেরা, তোরা উম্মত কি, তোরা উম্মত, তোদের মধ্যে আরেকটা দাবি হলো উম্মতে দাওয়াত, তোদের দাওয়াতের কাজ করতে হবে। জাহাঙ্গীর ওয়াজ করেছে, তোকে আমল করতে হবে। আমি আল্লাহ পাক যে ওয়াদা করেছি, রাসূল যে ভাষণ দিয়েছে, উম্মতকে আমল করতে হবে। উম্মতের আমল করলে হবে না, পাশের আরেকজনকে আমল করার জন্য উৎসাহিত করতে হবে, তার কাছে ওই কথাটা জানাতে হবে। এটাই হলো উম্মতে মুহাম্মাদির 2টো গুণ হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে সর্বশ্রেষ্ঠত্ব পাওয়া গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক, আমরা ওই 2টো গুণ যদি পালন করে জীবন যাপন করতে পারি, মরণের সময় ওই মরণটা সাধারণ মরণ হবে না। ওই মরণের সময় আল্লাহ পাকে ফেরেশতা জিবরাইলকে বলবেন, আল্লাহ, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও যে আমার বান্দাকে বলো আল্লাহু ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক নিজে ওই বান্দাকে সালাম দিয়েছেন। একবার জোরে বলুন, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ভয় করো না, ও আল্লাহর বান্দা, চিন্তা করো না, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। ওলি আল্লাহ, আল্লাহর ওলি বান্দা, আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন। ও আল্লাহর ওলি বান্দা, আল্লাহ তোমাকে শুধু সালাম দিই না, আসসালামু আলাইকা, আমি ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম দিলাম। লা তাহজান ওয়া লা তাখাফ, আজকে দুনিয়ার জিন্দেগিতে বিবি বাল বাচ্চা সব রেখে এসেছো, চিন্তার কারণ নেই, পেরেশান হয়ে যেও না, চিন্তা করো না। দুনিয়ার জমিনে তুমি ঈমানের উপর ইস্তেকামাত ছিলে, তোমার
তোমার ঈমানের উপরে আমল করেছিলে, ওই আমলটা মানুষের কাছে ছড়িয়েছিলে, বলেছিলে আমি আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, তোমার মৃত্যুটা হলো ওলি বান্দাদের মৃত্যুর মতো। জোরে বলেন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা আমলের কথা বলে যাই। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও ওয়ারির জওয়ান যুবকেরা, আপনার পরিবারে অভাব, আপনার পরিবারের সংসার উন্নতি নেই, আপনি একটা কাজ করবেন, একটা কাজ করবেন। রাসূলুল্লাহর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে ফখর ফাকা দরিদ্রতার শিকার হয়ে তিনি নবীর কাছে শিকায়েত করে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বড় গরীব, সংসারটা চলে না হুজুর। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী, তুমি গরীব, তোমাকে একটা কাজ করতে হবে, তুমি যখন বাড়িতে যাবে, বাড়ির লোক থাকুক অথবা না থাকুক সালাম দেবে, যদি থাকে তাদের সালাম দেবে, নাও যদি থাকে নিজে নিজেকে সালাম দেবে। ও আমার সাহাবী, তবে তোমার ঘরে দরজার কাছে যখন পৌঁছে যাবে, ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল হু সূরা ইখলাসটাকে একবার পড়ে ফেলবে, আল্লাহ পাক তোমার রিজিকে বরকত দান করবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবী, ওই সাহাবীটাই আমল শুরু করলেন, ওই সাহাবীটাই আমল শুরু করলেন। আল্লাহ পাক এত বরকত তার বংশ, তার এত বংশ, একটু অর্থর বরকত আল্লাহ পাক তার পরিবারে দান করলেন। ওই সাহাবী বলেন, ওই অর্থটাকে আমি নিজে খেয়েছি, খেয়ে ফুরায় না, আমি আমার পরিবারের আশেপাশের মানুষের কাছে বিতরণ করে দিয়েছি। আল্লাহ আমাকে এত বেশি অর্থ দান করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, আমি জাহাঙ্গীর, আমি হুজুর, আমার মন চায় আমি মানুষের কাছে প্রভাব প্রতিপত্তি হব, মানুষ আমাকে এক বাক্যে চিনুক। এটা আলেম ওলামা বলুন, আলেম ওলামাদের মধ্যে থাকে না বটে, ইসফাত আলেমের মধ্যে থাকে না, সাধারণ মানুষের মধ্যে থাকে, এক শ্রেণীর নেতাদের মধ্যে থাকে। আমাকে লোক এক বাক্যে চিনুক, চায় না চায়? যে নিজের সুমাত চাই, লোক আমার পরিচিতি জানুক, আমাকে চিনুক, ওই লোকটাকে আল্লাহ পরিচিতি দান করেন, কিয়ামতে আল্লাহ তাকে কোনো হিস্সা দেবেন না। একবার জোরে বলেন। দুনিয়ার মানুষের কাছে প্রভাব চাওয়ার জন্য আমরা ইচ্ছা করি, কিন্তু বাবা একটা কাজ করবেন, আপনি আল্লাহর ফেরেশতাদের কাছে পরিচিত হবেন। একবার জোরে বলেন। কটা কাজ? একটা কাজ করবেন, ফেরেশতারা আপনাকে এক বাক্যে চিনবেন। যারা মুরব্বীরা আছেন, সেই কাজটি হলো কুলুস সূরা ইখলাসটাকে বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরা ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করলে আল্লাহ চেনা যায় এবং আল্লাহর ফেরেশতারা তাকে চেনে। একবার জোরে বলে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও মুরব্বিয়ানেরা, সূরা ইখলাসের কয়েকটি নাম আছে, তার মধ্যে দুটো একটি বলছি। ও আল্লাহর বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, সূরা ইখলাসের একটি নাম হলো সূরাতুল বিলায়া। আপনি মনে করছেন আমি আল্লাহর ওলি হব, আমি আল্লাহ পাকের ওলির বিলায়াতের দরজা লাভ করব, কিভাবে হবে, কিভাবে করব? ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, কে কোথা থেকে কোন নিয়াতে শুনছেন জানি না, তবে যিনি হেদায়েতের নিয়াতে শুনছেন, আল্লাহ পাক তার অন্তর দিলটাকে পরিষ্কার করে দিন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আপনি যে নিয়াতে শুনছেন আল্লাহ বরকত দান করেন। আপনি যদি ওই নিয়াতে শুনেন, আমি আপনার ভাই জাহাঙ্গীর বলে যাচ্ছি, আপনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবেন। আপনার নিয়াত যদি ভালো হয়, শুনে নেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আমার ভাইরা, কিতাবের মধ্যে লেখা, তাফসীরে কবিরে লেখা, ফামান করাআহা, যে সূরা ইখলাসটাকে তেলাওয়াত করে, সারা মিন আউলিয়া ইল্লাহ, ওই লোকটা আল্লাহ পাকের ওলি বান্দা হয়ে যায়। জোরে বলে, আরেকটু জোরে বলেন না। আপনি আমাকে হয়তো নাও চিনতে পারেন, আমার শ্বশুর আব্বাজানের নাম হলো মরহুম হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেব। চেনেন? ক্যানিং এ বাড়ি, মারা গিয়েছেন। ওনার আব্বা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, করেনি? আপনারা দেখেছেন? আমার শ্বশুর এসেছেন এখানে, ওনার আব্বাজান ইউটিউবে দেখেছেন? আপনারা দেখেননি মনে হয়। ওই মানুষটা ফুরফুরা শরীফের আজও যাবেন, হযরতে পীর আল্লামা হযরত ওমর সিদ্দিক হুজুরের কাছে তিনি গিয়েছিলেন। কার কাছে? ওমর সিদ্দিক হুজুরের কাছে গিয়েছিলেন। জি জি, তানার কাছে যে তার জীবনের অনেক কথা আলোচনা করেছেন। তিনি বলেছেন, দেখেন, বলতে কুলুস সূরাটা আপনি বেশি বেশি করে পড়বেন, সূরা ইখলাসটা পড়বেন। কে বলছেন? হুজুর বলছেন। তো উনি বললেন, আমি তো প্রত্যেকদিন 1000 বার করে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা পড়ি। একবার জোরে বলেন।
ইনি বলছেন আমি 1000 বার পড়ি। কত হাজার বার? 1000 বার, প্রত্যেকদিন আমি 1000 বার করে পড়ি। তো ওমর হুজুর তিনি সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলেন। হ্যাঁ, আর তার অনেক কথা তিনি ওনার সঙ্গে আলোচনা করেছেন। বলছে আমি একটু পীরের হাতে বায়াত হতে চাই, আমি মেজলা হুজুরের খাস মুরিদ, আমার মন চাই হুজুর আমি একজন মানুষকে আপনি আমাকে রাস্তা বলে দেন, আমি তার কাছে একটু আমার জীবনের এই সমস্ত কথা বলে বায়াত হতে চাই। উনি বললেন বাবা তোমাকে মুরিদ করার আর কেউ নেই। ওমর হুজুর আসলে শুনবেন, মুরিদ করার আর কেউ নেই। তুমি যদি মুরিদ হতে চাও, মুরিদ হতে হবে না, মেজলা হুজুর পীর কিবলার মাজারের কাছে বসে ওখান থেকে ফায়েজ লাভ করবে। একবার জোরে বলেন। একথা ফুরফুরা শরীফে হুজুর উনি শুধু বলেননি ও আল্লাহর বান্দা बंदी जिंदगी बेकार है, ये दुनिया की जिंदगी धोखा की जिंदगी है। इस दुनिया की जिंदगी बीवी आपको पागल बना दिया, इस दुनिया की जिंदगी बच्चा अपने आपको पागल बना दिया, इस दुनिया की जिंदगी आपके परिवार के लोगों ने आपको पागल बना दिया। अल्लाह के बंदा बंदी इस दुनिया की जिंदगी की कोई कीमत नहीं है। ओ अल्लाह के भाई, अल्लाह के बंदा और बंदिया कान खोल करके सुन लीजिएगा, अल्लाह के बंदा और बंदिया इस दुनिया के जिंदगी का कोई कीमत नहीं है। अगर इस दुनिया के जिंदगी का कीमत अगर होता माबूद के दरबार में, अल्लाह रब्बुल आलमीन ने फरमाया, अल्लाह पाक रब्बुल आलमीन ने फरमाया, अल्लाह पाक के हबीब ने आपके जबान से फरमाया, ऐ दुनिया के लोगों सुन के रखना, मैं रसूल पाक आप लोगों को बताता हूँ, मैं रसूल पाक आप लोगों को समझाता हूँ, सुन के रखना। लौ कानती दुनिया तादिलु इंदल्लाह जनाह बऊदतिन मा सक़ल्लाहु बिही काफिरन शरबता मा औ कमा क़ाल अलैहि सलाम। इस दुनिया के जिंदगी का इज्जत अगर अल्लाह ताला के दरबार में एक मिक्सर के बाऊदा जैसा ऐसा होता, अल्लाह रब्बुल आलमीन कई काफिर को एक ठोक एक लुकमा पानी ना पिलाते। जोर से बोलिए सुभान अल्लाह, जोरे बोलुन ना सुभान अल्लाह। দুনিয়ার জীবন যদি কি বাবা মশার ডানা পরিমাণ আল্লাহর সম্মান হতো আল্লাহর কাছে, কোন কাফেরকে এক ঢোক পানি দিতেন না। একবার জোরে বলেন আল্লাহর জন্য করতে হবে। একবার জোরে বলুন না আল্লাহর জন্য করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দি আল্লাহ পাকের জন্য করতে হবে, মাবুদের জন্য করতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও জওয়ান যুবকেরা, আমি তার কথা বলছি এই জন্য আপনার জন্য। এই জামানায় তিনি কত ভালো মানুষ ছিলেন আমি তাকে চিনতে পারিনি। তিনি আমার দাদা শ্বশুর হতেন বলে, কিন্তু আমার সঙ্গে গল্প করতেন, বললেও আমি অনীহা করতাম, আমি তাকে অতটা করতাম না, ওই নজরে আমি দেখিনি। ও আমার ভাইয়েরা, কিন্তু আপনাদের কাছে হিজবুল্লাহ আখুনজি সাহেব হুজুর এসেছিলেন, তার কাছে শুনবেন ওনার জীবনে অনেকবার, কয়েকবার তিনি দুবার হজ করেছেন, কয়েকবার উমরাতে গিয়েছেন, প্রায় যেতেন উনি, সন্তানদেরকে উমরাতে নিয়ে গিয়েছেন। শেষবারে আমার মেজো চাচা যান মাওলানা আমানুল্লাহ সাহেবকে বললেন, ওরে বেটা এবারে তুই আমার সঙ্গে চল, মনে হয় আমি আর যেতে পারবো না, এটা আমার শেষ যাওয়া, আর যাওয়া হবে না, আর আমার যাওয়া হবে না। ও আমার ভাইরা, ওখানে ওনার জিন্দেগির আমল দেখে আমাদের হিজবুল্লাহ আখুনজি সাহেব হুজুরকে গায়ে তেল ঢেলে দিতেন, গাটাকে মেসেজ করে দিতেন, হুজুরের কাছে শুনবেন। ও জওয়ান যুবক আল্লাহওয়ালারা, আল্লাহর মাহবুব বান্দাদের আলোচনা শুনুন। তানার সঙ্গে অনেক গল্প করার চেষ্টা করতেন। উনি হিজবুল্লাহ আখুনজিকে বলেছিলেন, এ বেটা আমাকে তুমি ডিস্টার্ব করো না, আমি আর আসতে পারবো না, আমার জীবনের শেষ আশা, আমি আমার জীবনের আমল করতে দাও, আমাকে গুছাতে দাও, আমি আর কিছু করতে পারবো না। ওই ওমরা থেকে ফেরার পরে আমার দাদুজান অনেক কথা বলেছিলেন, কিন্তু আমি তার কাছে বায়াত হতে পারিনি, কেননা আমি মনে করছিলাম কি কথা বলছে, আমি তো ইলমে জাহিরির আলেম, আমি তো কোরআন হাদিস পড়েছি, ইলমে মারিফাতের আমল নাই। ও আল্লাহর বান্দারা, উনি বলতেন আমার গায়ে পোকা লেগেছে, গোটা শরীরটায় আর পোকা, আমার গোটা শরীরে পোকা লেগেছে। উনি বিভিন্ন রকম কিছু দেখলেন। উনি বলছেন আমাকে আল্লাহ আরশে আজিম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। এই কথাগুলোকে মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে
কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা ও আল্লাহর বান্দা বান্দিরা, তাকে মেহরাব সিদ্দিকী হুজুরের কাছে যাবেন, আমি সব দলিল দিয়ে বলছি। হুজুরের কাছে বকরা ঈদের, কুরবানি ঈদের 2 থেকে 3 দিন পরে নিয়ে যাওয়া হলো। আমার জলসা ছিল 3 দিন পরে মালদা জেলার কালা পাহাড় বলে ওই জায়গাতে। দাদুজান বললেন আমি ঈদের সময় শ্বশুর বাড়িতে গিয়েছি। দাদুজান বললেন তোমাকে কালকে যেতে হবে, ফুরফুরাতে কি যাবে? আমি বললাম দাদাজি আমার জলসা তো মালদাতে আছে, আমি গেলে পরের দিন আমার ওই ট্রেনে জলসায় যাওয়া কষ্টকর হবে। ও দাদাজান আমি যেতে পারবো না, আমি যেতে পারিনি, আল্লাহর কসম কেটে বলছি। তিনি যে কথা বলেছেন মেহরাব সিদ্দিকী ভাইজানের কাছে তিনি বললেন আল্লামা হযরত মাওলানা পীরজাদা মেহরাব সিদ্দিকী হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরের কাছে আপনি যে যাবেন, হুজুরের কাছে শুনবেন। এই কথা বলার আমার আর কোনো দ্বিধা থাকলো না। কয়েক হাজার মানুষ তার জানাজায় শরীক হয়েছিলেন। ও আমার ভাইরা, মেজলা হুজুর পীর কেবলার খাস মুরিদ, তানাকে লক্ষ্য করে মেহরাব সিদ্দিকী ভাইজান শোনার পরে বললেন চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, যে গল্প শুনিয়েছেন আমার চাচাদের কাছে, আমি মেহরাব সিদ্দিকী ওই গল্প শুনেছিলাম। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার জন্য হয়ে যায়। একবার জোরে বলেন। উনি এমন কিছু করতেন না, শুধু তাবিজ পানি করতেন, টুকটাক গল্প। আল্লাহ ওনাকে ওতেই আল্লাহ পাক বারবার খানায় কাবার মেহমান বানিয়েছেন। একবার জোরে বলেন। 5টা সন্তান সব হাফেজে কোরআন। একবার জোরে বলেন। সবটাই, প্রত্যেক সন্তানকে তিনি একবার করে উমরায় নিয়ে গিয়েছেন। একবার জোরে বলে। আমার শ্বশুরকে তিনি হজও করিয়েছেন। একবার জোরে বলে। হ্যাঁ আমার ভাইরা, এটা এমনি হয় না। আল্লাহকে হাসিল করলে আল্লাহ পাক রাস্তা খুলে দেন। একবার জোরে বলে। আরো জোরে বলেন। উনি 1000 বার সূরা ইখলাস পড়েছেন, 1000 বার। আল্লাহ এত রিজিক দান করেছেন, আল্লাহ পাক তার জন্য এত যথেষ্ট রিজিক দান করেছেন, তিনি জিন্দেগির সাথে সাথে আল্লাহকে পাওয়ার জন্য মদিনাতে দৌড়িয়েছেন। একবার জোরে বলেন। মেহরাব সিদ্দিক চাচা যান, উনি ভাইজান বলেছিলেন যে চাচা যান আপনাকে বলছি যে আপনি 7 দিন চুলার আগুনের রান্না কিছু খাবেন না। কতদিন? 7 দিন। আমি বললে আল্লাহ আমি মিথ্যা বললে আল্লাহ আপনি আমার জবান বন্ধ করে দিন। উনি আজও জিন্দা আছেন, মেহরাব সিদ্দিকী ভাইজান জিন্দা আছেন, ক্যামেরা হচ্ছে, তানার কাছে ঘটনা যাবে, এই ইতিহাস যাবে, তানার কাছে জানবেন, শুনবেন। পরে শুনেছি দাদুদের কাছে, চাচাদের কাছে বলে 7 দিন চুলার আগুনের রান্না খাওয়া যাবে না, খাবেন না, আপনি আরো অনেক উঁচু জায়গায় পৌঁছে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে এগুলো আমার চাচাদের মধ্যে আমি গল্প শুনেছি, এরকম নাকি হয়, কিন্তু আমাদের বলতে তো আমি বলতে এসব কোথায় পাওয়া যাবে? একবার জোরে বলুন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মৃত্যুটা কি বারে হয়েছে জানেন? শুক্রবারের রাত ঠিক 5:30টার সময়। ওই দিন মাগরিবের নামাজটা পড়তে পেরেছেন কিনা জানি না, কিন্তু পড়তে পারেননি। যতটুকু জাকানদারি শুরু হয়ে গেছে, তার জাকানদারির ভিতর থেকে আল্লাহ আল্লাহ শব্দ বার হয়েছে। একবার জোরে বলে। আর তার রাসূলুল্লাহ বলেছেন মাউতুল মুমিন আরকুল জাবিন, মৃত ব্যক্তি ঈমানদারের মৃত্যু হলো তার কপালটা ঘামে ঘামান্বিত হবে, ঘামান্য হবে, কপালটা ঘামে জর্জরিত হবে। একবার জোরে বলেন। যাদের কাছে চাচাদানদের কোলের উপরে মৃত্যু হয়েছে বলছে আমরা দেখেছি একদম স্পষ্ট, এত কপালটা ঘেমে গিয়েছে, বুক টুক গুলো, গেঞ্জি পেঞ্জি গুলো সব ভিজে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এটা আল্লাহর মাহবুব বান্দাদের পরিচয়। আমি নিজেই দুঃখিত প্রকাশ করছি যে এই মানুষটাকে চেনার পরে আমি তার কাছে কেন বায়াত হলাম না, তার কাছ থেকে কিছু দোয়া নিতে পারলাম না। কেননা আমি আমার ছোটবেলার জীবনে আমি পিরানে তরিকত প্রমাশ করার জন্য আমার আব্বা আমাকে মুরিদ করিয়েছিলেন। আজ তিনি হায়াতে নেই। মেজো হুজুর কেবলার বড় সাহেবজাদা আমার পীর ও মুর্শিদ সাইফুদ্দিন সিদ্দিক হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, জওয়ান, যুবকেরা ও আল্লাহর বান্দা বান্দিরা, দুটি কথা বলে শেষ করছি। ও আল্লাহর বান্দা বান্দিরা, যুবকেরা, কিছুদিন আগে আমার শ্বশুর আব্বাজানের স্মৃতি সভা হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে, বেশি দিন আগে নয়, তার ইন্তেকালের কয়েক সপ্তাহ আগে ওই ইসালের সওয়াবে কোনো প্রস্তুতি নেই, কোনো কিছু নেই। হঠাৎ করে ইসালের সওয়াব দেবেন, এবার পয়সার সমস্যার জন্য দাদুজানের মনটা খারাপ। চাচাজি বললেন, আমার মেজো চাচাজান আমানুল্লাহ সাহেব বললেন আমি জলসাটাকে দেব,
আমার জলসাটাকে আমি দেব। এই জলসাটাকে দেওয়ার জন্য সর্বপ্রথমে জনাব আল্লাহ হযরত মাওলানা শাহনুর আলম সাহেবকে দাওয়াত করলেন। তারপরে খোঁজ পাওয়া গেল মিনহাজ সিদ্দিকী ভাইজান তিনি আমাদের গলদার ওখানে জলসা আসেন, বসিরহাট এলাকাতে আসেন, দিনের বেলায় জলসা করবেন। ও আমার ভাইরা, ভাইজানের কাছে তিনি খোঁজ পেয়ে খবর দিলেন, বললেন, উনি বললেন ইনশাআল্লাহ যাব। উনি এসলেন, তার কাছে আমি নিজে শুনেছি তিনি গল্প করেছেন, আজও তিনি হায়াতে বেঁচে আমাদের পিরানে তরিকাত মেজলা হুজুরের নাতি তথা মিনহাজ সিদ্দিকী ভাইজানের কাছে শুনতে পাবেন। তিনি বললেন, চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, ও চাচা যান আপনি যে মাকামে পৌঁছে গিয়েছেন, আমি মিনহাজ সিদ্দিকী বলছি আপনার ওই মাকামটা আরো 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 উঁচু জায়গাতে চলে যাবে। ওই মাকামের পীর এই মুহূর্তে কাকে পাবেন, যে দাদু জানের মুরিদ আপনি, ওই দাদু জানের মাজার থেকে আপনি ফয়েজ লাভ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি আমার ভাইরা, এটা তার জীবনের আমল ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ গোপনে গোপনে মুরিদ হয়েছে, কিন্তু আমি গুনাহগার হতে পারিনি। পরে শুনতে পেলাম, কিন্তু আমি যে ওই যাচাই করতে গিয়ে আমার বিপদ হয়ে গেছে। কিন্তু তবে যাচাই করা ভালো না খারাপ? ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, যিনি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। একবার জোরে বলুন। মৃত্যুর সময়টা অত্যন্ত সহজ হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে বসে আছি কেন? আমরা কি বিরিয়ানি খাওয়ার জন্য? 6 লাইনের ওয়ারির লোকের এত অভাব আছে কি? কারণ আছে? আমি তো মনে করি নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর হবে না বন্ধ হবে? এইরকম মাহফিল থেকে ওনার মানুষ, সাধারণ মানুষ বেশি জ্ঞান রাখেন না, কিন্তু তিনি পীরের হাতে মুরিদ হয়ে এমন আমল করেছেন, ধারাবাহিক ভাবে আমল করেছেন। সবসময় আল্লাহ জিকির করতেন, তাও তসবিহ বাইরে বার করেন, তসবিহ ভিতরে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার জন্য বাবা বেশি দূর যাওয়া লাগে না। জবান দিয়ে আল্লাহ বলুন, জবানের কাজ করুন, কাজ হবে, আল্লাহর জিকির হবে। একবার জোরে বলুন, আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগামী বছর এইরকম মাহফিল হোক, নবিয়ানা মাহফিল। নবিয়ানা মাহফিলে পীরানে তরিকাতদের শিখিয়ে যাওয়া মাহফিলে আপনি যদি আসেন, ওয়াজ নসিহত শুনেন, জি আপনিও আল্লাহর মাহবুব বান্দাতে পরিণত হবেন। তবে আমরা যখন বিভিন্ন মাজারে জিয়ারতে যাই, পীরানে তরিকাতদের মাজারে, তবে আমি বলবো জি মাজারে যাবেন, যাওয়ার সময় রাস্তাঘাটে এদিক ওদিকে দেখে ঠাট্টা ঠাট্টা বিদ্রুপ দাঁড়িয়ে পেশাব ইত্যাদি করে যাবেন না। বসিরহাট হুজুর লিখে রেখেছেন, পীরানে তরিকাতদের মাজারে যেতে গেলে ভদ্রভাবে যেতে হয়, ভদ্রভাবে ফিরতে হয়। একবার জোরে বলে, তাহলে তাদের ফয়েজ পাওয়া যায়। আমরা আমাদের মতো যাই, পাওয়া যাবে না। ভাইরা আমার, আগামী বছর মাহফিলের দরকার আছে। রাত অনেক বেড়ে গেছে। আমার ভাইরা একটু তাকবীরের আওয়াজ দেখি, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। জি, আমি তানার কথা বলে আমার প্রভাব প্রতিপত্তি না, কিচ্ছু না। আমার কি হবে ভাই? আমি কি পীরজাদা লিখবো? না না, ওর দরকার নেই। কিন্তু তিনি এরকম মানুষ ছিলেন। আল্লাহ আমাদেরকেও তানাদের মতো তরিকা আমল করে আল্লাহ আপনার মাহবুব হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। জি আমার ভাইয়ের মাহফিল এরকম দরকার আছে, মাহফিল দরকার আছে। আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, জওয়ান যুবকেরা কি আছেন, আগামী বছরের জন্য এই মাহফিলের জন্য 1000 টাকা দেবেন। মাহফিলের ভিতরে কে আছেন হাত তুলে বলেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও জওয়ান যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দাঁড়িয়ে হযরত আবু বকর সিদ্দিককে রাসূল বললেন, আবু বকর, সবাই অর্থ দিয়েছে, মা বাকাইতা লি আহলিকা ইয়া আবু বকর। আবু বকর, বাড়িতে কতটা রেখে এসেছো? আমার কাছে কতটা নিয়ে এসেছো? আমার ওমর অর্ধেক দিয়েছে, অর্ধেক বাড়িতে রেখে এসেছে। এ বাবা আবু বকর, মা বাকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? উনি বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন কি আছে? 1000 টাকা দেবেন। দেনেওয়ালা মা বোনেরা আছেন, আল্লাহর বান্দীরা আছেন, আপনাদের মধ্যে অনেক দাতা এত পয়সা দিয়ে এত হাড়ি বিরিয়ানি করেন। আমি নালায়েক, আমি অযোগ্য বাবা, আমি আমার মতো করে চাইতে পারবো না। তবে দিনের মাহফিলে দেবেন, দেখবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। কে আছেন বলেন? 1000 টাকা। আল্লাহ আমার ভাই আব্দুল বাকি দান করলেন।
আব্দুল বাকি মীর থাকতে পারলো না, 1000 টাকা দিলেন। আমার যুবক ভাই দান কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন আল্লাহ পাক। ভাই নসিবে একবার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে কাবা, দিদারে মদিনা একবার জিয়ারত করবার মতন তৌফিক দিন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার আল্লাহ, আপনি তো কোরআনে বলেছেন খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে, পৃথিবীর জন্তু জানোয়ার যা কিছু পাঠিয়েছি সবকে জোড়া জোড়া বানিয়েছি, সকলকে জোড়া জোড়া বানিয়েছি। কে আছেন আমার ভাইয়ের সাথে? কে আছেন আল্লাহর বান্দা আমার ভাইয়ের সাথে? কে আছেন? দ্বিতীয় নম্বরে কে আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? দ্বিতীয় নম্বরে কে আছেন আল্লাহর বান্দা? কে আছেন বলুন না দ্বিতীয় নম্বরে? আর 1000 টাকা দেবে, বলেন তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর, আরেকটু জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। 3 নম্বরে কে আছেন? আমার ভাই দিয়েছেন, আমার আরেক ভাই 3 নম্বর। আল্লাহ আমার ভাই দানকে কবুল করুন, ভাইদের দানকে কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন আল্লাহ পাক। বংশে সুসন্তান দান করবেন আল্লাহ এদের নসিবে আল্লাহ পাক। একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাওয়ার তৌফিক দেবেন। বাড়ির মানুষ যারা বিপদে, বাড়ির মানুষ যারা মুসিবতে আপনি রক্ষা করুন। যারা কবরের জগতের মানুষ হয়ে গিয়েছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, বলুন আমি। আরেকটু জোরে বলে। কজন হলো? 4 নম্বর কে আছেন বলেন? আমার মায়েরা আছেন জি, একটু নিয়াত করুন। আল্লাহ রাসূল বলেছেন ইয়া মাশারান নিসা, এ মেয়েরা তোমরা, আমি রাসূল দেখেছি ফাইন্নি উরিতুকুন্না, বেশি বেশি মেয়েদেরকে দেখেছি তারা জাহান্নামের মধ্যে গ্রেফতার হয়ে আছে। তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, তাসাদদাকনা, বেশি বেশি সাদকা করো। ফাইন্নি উরিতুকুন্না আকসারহা আহলিন নার, বেশি বেশি মেয়েদেরকে জাহান্নামে থাকতে দেখেছি। আল্লাহর বান্দি জাহান্নামের আগুনের ভয়ে একটু বলুন 1000 টাকা দেনেওয়ালা পারবেন? একটু নাম বলুন, তাকবীর দেন নারে তাকবীর। 4 নম্বরে যুবক ছেলে কি নাম? আল্লাহ পাক আমার ভাই দান কবুল করুন, হায়াত কিসমতে বরকত দিন। 1500 তাকবীর দেন নারে তাকবীর। আমি তো 1000 বলেছি কেন? ভাইরা বলছে হুজুর এরা কম দেয়, আমি কম থেকে শুরু করেছি, ঠিক কি না? 1000 কম হয়ে গেল, আমি কম অত সহজে চাই না, এরা বলেছে বলে আমি 1000 থেকে শুরু করেছি। আমার ভাইরা, আরেকজন ভাই 1500 দিয়েছে, কবুল করুন আল্লাহ বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ ভাই দান কবুল করেন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দেন, ইমানে আমলে বরকত দেন। আল্লাহ পাক আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে দোয়া করি আল্লাহ পাক। তিনি থাকতে না পেরে 1500 টাকা দিলেন, আল্লাহ পাক আপনি রুজিতে বরকত দিন। তার নিয়াত জানেন আল্লাহ পাক, তার মনে উদ্দেশ্য পূর্ণ করুন। একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা জিয়ারতে তো মদিনা মদিনা আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। ও আমার আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, দোয়া করি ওই ভাইয়ের নসিবে আপনি একবার দিদারে কাবা নসিব করাবেন। মওতের সময় ইমানের কলেমাটা জবানে জারি করিয়ে নেবেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 4 জন হয়েছে। 5 নম্বরে কে আছেন বলেন? 5 নম্বরে কে আছেন বলেন? 5 নম্বরে, 5 নম্বরে কে আছেন একটু বলেন। হ্যাঁ, 5 নম্বরে কে আছেন? একটু তাকবীর দেন না নারে তাকবীর। ইবলিস শয়তান আমাদের শিরা উপশিরার মধ্যে ঘোরাঘুরি করছে, বলছে এই দিস না, গরীব হয়ে যাবি। কিন্তু গরীব হব না, আল্লাহ বড় লোক করবে। কথা বলেন না কেন? আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর আমার একটা বকরি জবাই করলেন। বকরি থেকে গোশতগুলো আমার নবী পাক সাহাবীদের মধ্যে হাদিয়া স্বরূপ বিতরণ করছেন। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী আমার মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা কতটা বাকি আছে, কতটা আর বাকি আছে? হযরত আম্মা জান আয়েশা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সব কিছু ফুরিয়ে গিয়েছে, ইল্লা কাতিফাহা, শুধুমাত্র বকরির
একটা সামনের পা বাকি আছে। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, অমন কথা বলো না, অমন কথা বলো না, বলো এটা বলো, এটা বলো, এটা বলো, আমি রাসূল জানিয়ে দিলাম এই কথাটা তুমি বলো। সব কিছু রয়ে গিয়েছে, যেটা আমাদের খাওয়ার জন্য সামনের কদমটাকে রাখা হয়েছে ওইটা ফুরিয়ে গিয়েছে, ওইটা শেষ হয়ে গিয়েছে, ওটা পাওয়া যাবে না। যেটা আমাদের থেকে গরিবের মাঝখানে দান খয়রাত হয়ে গিয়েছে, হাদিয়া স্বরূপ দেওয়া হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওইটাকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন আল্লাহর পাগল বান্দা? এত কেজি গোশত বলেছেন, দরুদ। আচ্ছা আচ্ছা আমার ভাইরা, জি জিয়ারত করে গোশত গোশত লিখে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কত হলো? 4 নাম্বার, 5 নাম্বার কে আছেন একটু বলেন, তাড়াতাড়ি বলেন। ও আমার মা বোনেরা, ও আল্লাহর বান্দিরা, ও আল্লাহর বান্দিরা, কে আছেন বলুন না, একটু বলুন। আগামী বছরের এই মাহফিলের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ পাক যথেষ্ট, আমি পারবো না। কে আছেন আমার মা বোনেরা, একটু তাড়াতাড়ি করে নিয়াত করুন, কেননা আল্লাহ পাকের বান্দিরা তাদের অন্তরটা নরম হয়, হৃদয়টা নরম হয়, নরম অন্তর হয়। যে সমস্ত মেয়েদের মধ্যে দান খয়রাত বেশি থাকে, আল্লাহ পাক ওই সমস্ত মেয়েদেরকে ভালোবাসেন, জান্নামে দেবেন না, জান্নামকে দূরীভূত করবেন, জান্নাতের কাছাকাছি করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।